হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। চলে এসেছি আজকে কোথায় এসেছি? আজকে আমি এসেছি সিটি সেন্টার ওয়ানে এসেছি। এখানে আজকে আমার একটা শ্যুট আছে, কেয়ার অফ হসপিটালিটি। তো এই শোটা তো আপনারা দেখছেন যে আমরা চালু করেছি, আর এই শোটা দেখতে গেলে আপনারা অরিজিৎ অফিসিয়াল ব্লগ ব্লগটা যেমনি আছে, অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেলও আছে, সেটাকে সাবস্ক্রাইব করে নেবেন এই কেয়ার অফ হসপিটালিটি শোটা দেখার জন্য। আর যারা অরিজিৎ অফিসিয়াল ব্লগকে সাবস্ক্রাইব করেননি এখনও, প্লিজ অরিজিৎ অফিসিয়াল ব্লগটাকে সাবস্ক্রাইব করে নেবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার সাথে আমার এই ডেইলি শুটিং লাইফে একটু ট্রাভেল করবেন। তো আজকে আমি এই কেয়ার অফ হসপিটালিটিটার বেসিক কন্টেন্ট বা কনসেপ্টটা কী, কেন এই প্রজেক্টটা করা। তো ধরুন আমরা সবাই বিভিন্ন হোটেলসে যাই, বিভিন্ন রেস্টুরেন্টে যাই, এটা একটা হসপিটালি ইন্ডাস্ট্রির মধ্যে পড়ে এবং তাদের জীবনের একটা লড়াই থাকে। তারা অনেক মানুষ থাকে যাদের বিশাল একটা পরিশ্রম থাকে, কিন্তু সেই অর্থে তার কোনো সাকসেস স্টোরি টেলিং হয় না। তো এই কেয়ার অফ হসপিটালিটিতে আমরা তাদেরকে নিয়ে আসবো তাদের স্টোরি টেলিংটা করানোর জন্য। এইটি দেখতে হলে আপনারা অতি অবশ্যই অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এই শোটি দেখার জন্য। তো এইটা হচ্ছে আমরা এমন মানুষদের নিয়ে আসবো, এখানে বিভিন্ন হোটেলসে জিএম আসবে, কখনো কোনো হোটেলের ওনার আসবে, কখনো শেফেরা আসবে, এবং তাদের ডেলি লাইফ, তাদের এই এস্টাবলিশমেন্টটা কী করে রান করে তারা, এবং প্যান্ডেমিকের পর হসপিটালিটি ইন্ডাস্ট্রিটার কীভাবে থমকে গেছে এবং তারপরে গ্রোথও হয়েছে, সেই জিনিসগুলো আমরা এখানে আলোচনার মাধ্যমে নিয়ে আসব। তো যারা অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর অরিজিৎ অফিসিয়ালের ব্লগের সাথে আপনারা যুক্ত হন। কেননা আমার ডেইলি শুটিংটা আমি কিভাবে করি, কিভাবে জিনিস হয়, কোথায় গিয়ে কন্টেন্ট ডেভেলপ, এর ছোটো ছোটো টিপস আমি দেওয়ার চেষ্টা করি। তো যেটা বলছিলাম, এই কেয়ার অফ হসপিটালিটিটা, এবং এইটা শুধু কলকাতা বেসড হোটেলসগুলো নয়, কলকাতার বাইরে থেকে হবে। যেমনি প্রথম এপিসোডটা এসেছিল মিস্টার কৌশুক মুখার্জি প্রাইড প্লাজা আহমেদাবাদ থেকে, তারপরে আমরা বাংলাদেশে ঢুকেছিলাম, তারপরে এটা গ্লোবাল হচ্ছে, ওয়ার্ল্ড ওয়াইড যাদেরকে আমি কানেক্ট করতে পারছি তাদেরকে এই শোটায় নিয়ে আসছি। তাদের একটা ইন্টারভিউ সেশন হয় এবং সেখানে আমরা তাদের জীবনের লাইফস্টাইলটা কীভাবে শুরু হয়েছিল, ডাক্তার ইঞ্জিনিয়ার না হয়ে কেন তারা হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে গিয়েছিল, এইটা আমরা এদের সাথে জার্নি করতে করতে ট্রাভেল করি। আর আমার মনে হয়েছিল আমরা যারা হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছি, কেন পড়াশোনা করছি, এবং আফটার কলেজ হসপিটালিটি ইন্ডাস্ট্রি নিয়ে হোটেল ম্যানেজমেন্ট পড়ার পর, কলেজ থেকে বেরোনোর পর আমাদের লাইফস্টাইল কী হতে পারে, কিভাবে জীবনের জার্নিটা শুরু হতে পারে, আমরা যেটা দেখি বা যেটা পড়াশোনা করি তারপরে প্র্যাকটিক্যাল ফিল্ডটা কতটা অন্যরকম হতে পারে, এই টিপসগুলো আমরা এনাদের মুখ থেকে নানাভাবে শুনতে থাকি। তো বেসিক হচ্ছে আমরা এইখানে কেয়ার অফ হসপিটালিটি এপিসোডসগুলোর মধ্যে দিয়ে এরা মানুষদের নিয়ে আসবো, তাদের নলেজগুলো, তাদের থটসগুলো আপনাদের শেয়ার করব। তো আমার তো টাইম হয়ে গেল, লোকেশনে পৌঁছতে হবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। অতি অবশ্যই অরিজিৎ অফিসিয়াল ব্লগটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর এই আমার যে কাজগুলো আমি শ্যুট করি বা যেগুলো আপলোড করি, অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেল যেটা আমার মেইন চ্যানেল, সেখানে অতি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নিন। কেননা আপনাদের আমার সাথে ট্রাভেল করতে গেলে, আমি কি কাজ করি সেটা জানতে গেলে, আমার সম্বন্ধে আরও ভালো করে নলেজেবল হতে গেলে আপনাদের অতি অবশ্যই অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আর অরিজিৎ অফিসিয়াল ব্লগটাকেও সাবস্ক্রাইব করে নিন আমার ডেইলি শুটিং লাইফ আমার সাথে ট্রাভেল করার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ওয়েট করুন নেক্সট ভিডিওটার জন্য, খুব তাড়াতাড়ি আসছি। টাটা, বাই।